গল্পের নাম একটু শান্তি। পিরিয়ড হয়েছে মা, দুদিন পর পর তোমার পিরিয়ড হয়, এত নাটক করো তুমি বৌমা? সত্যি বলছি মা, আমি কোনো নাটক করতে যাব বলেন? আর পিরিয়ড কি আমার নিজের ইচ্ছায় হয়? আমি এত কিছু জানি না। থালা বাসন ধুয়ে ভাত রান্না করতে যাও রান্নাঘরে। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, যদি একটু আফরিনকে বলতেন রান্না করতে। আফরিন হলো ননদ। আফরিন কেন তোমার কাজ করবে? ওর পড়াশোনা আছে না? ঠিক আছে, আমি চেষ্টা করছি। চেষ্টা না, তোমার সব কাজ করতে হবে। তাছাড়া একটু পরে হাসিবও কাজ থেকে বাসায় ফিরবে। ঠিক আছে মা, চিন্তা করবেন না, আমিও সব কাজ করব। এই তো লক্ষ্মী বউ। কথাটি বলেই রুম্পার শাশুড়ি সেখান থেকে চলে যায়। এরপরে কি আর করার রুম্পা সেই পিরিয়ডের ব্যথা সহ্য করে কাজে লেগে পড়ে। প্রায় 1 ঘন্টা কাজ করার পরে রুম্পার স্বামী হাসিব কাজ থেকে বাসায় ফিরে আসে। এসেই রুম্পাকে ডাক দেয়, হাসিব। রুম্পা, এই রুম্পা, কোথায় তুমি? রুম্পা, এই তো কাপড় ধুয়ে দিচ্ছি, ওয়েট করো, আসছি। হাসিব, এই মুহূর্তে আসো। স্বামীর কথা মতো রুম্পা মুহূর্তেই চলে আসে। রুম্পা, বলো। হাসিব, তোমার না কাল পিরিয়ড হয়েছে, তুমি কাজ করছো কেন? রুম্পা, আরে সমস্যা নেই। হাসিব, সমস্যা নেই মানে? পিরিয়ড হলে তোমাকে বলেছি না 1-2 দিন কোনো কাজ করবে না, অন্য লোকেরা করবে। রুম্পা, আরে বাদ দাও তো এইসব। হাসিব, বুঝেছি, তোমার মা জোর করেই এইসব করাচ্ছে, তাই না? রুম্পা, আরে তেমনটা না। এরপরে হাসিব মা মা বলে ডাক দিলে মুহূর্তে উনি চলে আসে। বাবা, বল কি হয়েছে? হাসিব, রুম্পা অসুস্থ, ওকে কাজ করতেই লাগাই দিয়েছো কেন? আরে কি, কেউ ছিল না বাসায়? কি হয়েছে রুম্পার? শিব, কি হয়েছে তুমি বুঝবা না, ওর পিরিয়ড হয়েছে। কেন, পিরিয়ড হলে কি কাজ করা যাবে না? ঢং যত সব। হাসিব, তোমার মেয়ের যদি এমন হতো তাহলে কাজ করতে দিতে? অবশ্যই দিতে না। একটি মেয়ে সবসময় কাজ করে যায়, তার অসুস্থ সময় অত্যন্ত তাকে একটু খেয়াল রাখা দরকার তোমার। ছেলের কথা শুনে মা রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম্পা, এটা ঠিক করলা? হাসিব, অবশ্যই ঠিক করেছি। প্রত্যেকটা নারী নারীকে সম্মান করে, এটাই বাস্তব, বুঝেছো? রুম্পা, আমরা সবাই সচেতন হব এবং পিরিয়ডের সময় নারীকে একটু কষ্টের কাছ থেকে দূরে রাখব। আবার বইয়ের কথা শুনে মাকে কখনো কষ্ট দেব না। তো গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা শিক্ষামূলক গল্প। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো গল্পটা।